আসসালামু আলাইকুম। আমি দুদিন আগে দেশে আসলাম অ্যান্ড মোটামুটি ঘুমটুম দিয়ে রেস্ট নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আই থট যে আজকে একটু লাইভে আসি, লাইভে এসে আপনাদের সবার সাথে একটু কথাবার্তা বলি, দেখি যে আপনারা কেমন আছেন। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন এরই মধ্যে যে পুরো জার্নিটা কেমন হলো, কোয়ারেন্টিন কেমন কাটছে, এই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে। সো সবকিছু নিয়ে একটু কথা বলবো অ্যান্ড অফকোর্স আমরা ভেরি সুন কিন্তু আপনাদের সবার সাথে আমার দেখাও হবে। আমি আপাতত কোয়ারেন্টিনে আছি, কোয়ারেন্টিন আমার শেষ হয়ে যাচ্ছে হলো শনিবারে। সো এরপরে আমি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখাও করতে পারবো। সো তখন তো দেখা হবে, কথা হবেই। বাট আই জাস্ট থট যে একটু আপনাদের সঙ্গে লাইভে এসে কথাবার্তা বলি। অ্যান্ড অফকোর্স পড়াশোনা তো হবেই, পড়াশোনার কথাবার্তা তো হবেই অ্যাজ অলওয়েজ। বাট আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমার কোয়ারেন্টিনের থার্ড ডে। সো অনেকেই আপনারা এর মধ্যে ইনবক্স করেছেন যে আসার জার্নিটা কেমন হলো, এরপরে কোয়ারেন্টিন কেমন যাচ্ছে। সো আমি কালকের আগের দিন আসি, কালকের আগের দিন আমি দেশে পৌঁছাই। এরপরে আমাকে এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি এখানে হোটেলে নিয়ে আসা হয়। আর হোটেলে আনার পরে আমি এয়ারপোর্ট থেকেই কোয়ারেন্টিনে আছি। সো আই এম স্টেইং হিয়ার ইন কোয়ারেন্টিন। বাট আমার মনে হচ্ছে যে তাও দেশে আসতে পেরেছি, এটাও তো মানে অনেক বড় একটা কথা। কারণ আই ওয়াজ মিসিং, আমি দেশকে অনেক মিস করছিলাম, মানুষজনকে অনেক মিস করছিলাম। আমার লাইফগুলো দেখলেই মনে হয় আপনারা সবাই বুঝে যেতেন যে আমি মোটামুটি অনেক মিস করছিলাম দেশকে। সো ইভেন তো আমি এখন একা একা কোয়ারেন্টিন করছি অ্যান্ড মাঝে মধ্যে এটা বেশ ডিপ্রেসিং হয়ে যায়। কারণ দেখা যায় যে কোয়ারেন্টিনে থাকা অনেক লোনলি একটা ব্যাপার। একা একা আছি, একা একা খাচ্ছি, একা একা কাজ করছি। সো একটু ডিপ্রেসিং হয়ে যায় এক পর্যায়ে গিয়ে। বাট আই এম স্টিল হ্যাপি যে শনিবারের পর শেষ হবে অ্যান্ড ফাইনালি আবার সবার সাথে দেখা করতে পারবো। সো গুড নিউজ দেয়ার। আর আপনারা আরো অনেকে জানতে চেয়েছিলেন যে কোয়ারেন্টিনের নিয়মগুলো কিরকম হয়। সো ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ইউকে থেকে যারাই আসছে এখন সবাইকেই কোয়ারেন্টিন করতে হচ্ছে। সো এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি হোটেলে চলে আসতে হয় অ্যান্ড 7 দিন ম্যান্ডেটরি কোয়ারেন্টিন করতে হয়। এরপরে আপনাকে কোভিড টেস্ট করে তারপর যদি নেগেটিভ আসে তাহলে ইউ আর ফ্রি টু গো। সো আমিও সেই কোয়ারেন্টিনের মধ্যেই আছি অ্যান্ড আই থট যে এখন লাইভে আসি, আপনাদের সবার সাথে একটু ইংলিশ নিয়ে কথাবার্তা হোক, কোয়ারেন্টিন নিয়ে কথাবার্তা হোক। কারণ আমি সুপার লোনলি। আসলে আমি একা একা মানে খুব মন খারাপ হয়ে যাচ্ছে আমার। কারোর সাথে দেখা করতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না, সবকিছু অনেক মিস করছি। সো আই থট লাইভে এসে অন্তত আপনাদের সবার সাথে একটু কথা বলি, তাহলে মনটা ভালো হয়ে যাবে। সো আপনারা আমাকে একটু ফাস্ট কমেন্ট করে জানান তো আপনারা কেমন আছেন। আমি আপনাদের সাথে কথা বলতে পেরে যেমন আমি অনেক ভালো আছি, আই ফিল রিয়েলি গুড। সো আপনারা কেমন আছেন আপনারাও কমেন্ট করে একটু জানান যে আপু ভালো আছি বা আপু ভালো নাই। যারা ভালো নাই তারা কেন ভালো নাই আমরা সেটা নিয়েও একটু কথাবার্তা বলবো। বাট একটু কমেন্ট করে জানান যে কারা কেমন আছেন। আমি একটু দেখতে চাই যে আমরা সবাই আজকে ভালো আছি নাকি, সবাই আজকে হ্যাপি আছি নাকি, বিকজ দ্যাটস ইম্পর্টেন্ট। সো কমেন্ট করতে থাকেন, আমি এরই মধ্যে কয়েকটা কমেন্ট পড়ি অ্যান্ড লেটস সি। আমি যেমন এখন আপনাদের সাথে কথা বলতে পেরে আই এম ফিলিং ভেরি গুড, খুব ভালো লাগছে। সো আমি ভালো আছি, আমি কমেন্ট করলে আমি লিখতাম আমি ভালো আছি। এরপর আমি একটু দেখি যে কে কি বলছে। মালিহা আপু বলেছে আপু ভালো আছি। সাশা আপু বলেছে আপু ভালো আছি। মাকসুদ ভাইয়া বলেছে আপু ভালো নেই। ভাইয়া আপনি কেন ভালো নেই বলেন, আমরা আপনার প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। এরপরে আমাদেরকে সিদ্দিক ভাইয়া বলেছেন যে আপু ভালো আছি। আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড যে কোয়ারেন্টিনে থাকতে খুবই একা একা বোধ করি। সো কারোর সাথে দেখা করতে পারছি না, খুব মন খারাপ লাগছিল। বাট এখন লাইভে এসে আপনাদের সবার সাথে কথা হচ্ছে। সো আমি অনেক বেটার ফিল করছি এখন। থ্যাংক ইউ ফর আস্কিং। রাফি ভাইয়া বলেছে যে আপু ভালো আছি। শেরিফা আপু বলেছে আপু ভালো আছি। ফাইরোজ ভাইয়া বলেছে আপু ভালো নাই। অনেকে একটু পরপর কেউ কেউ বলছে যে ভালো নাই। সো আপনারা যারা যারা ভালো নেই আপনারা একটু আমাদেরকে বলেন তো আপনারা কেন ভালো নেই, আপনাদের মন কেন খারাপ। হোপফুলি উই উইল ট্রাই টু চিয়ার অল অফ ইউ আপ টুডে। এরপরে সো আমরা আজকে একটা স্পেশাল নিউজও শেয়ার করার জন্য আমি আজকে লাইভে এসেছি। গতকালকে যারা আমার পেজ আপনারা ফলো করেছিলেন আই এম প্রিটি শিওর যে আপনারা দেখেছেন। আমি মাত্র 2 দিন হলো দেশে আসলাম। সো আমি ভাবলাম যে দেশে এসে আপনাদের জন্য একদম প্রথমে কি করা যেতে পারে। সো আই থট যে চা বিস্কিট এই ধরনের গিফট তো সবাই আনে, তাই না? আর আপনাদের জন্য আমি এত কমন যেটা সবাই আনে এরকম একটা গিফট তো আমি আনতে চাচ্ছিলাম না। সো আই থট যে আমি দেশে আসার এই উপলক্ষে আপনাদের জন্য ভালো কি করা যায়। সো
এই কারণেই গতকালকেই আমি অ্যানাউন্স করলাম যে আমার যে ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটা আছে সেই কোর্সে কিন্তু আমরা এখন 92% সেল দিচ্ছি, অ্যান্ড মাত্র 360 টাকায় আপনারা কিন্তু কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন। আমি কিন্তু এই লাইভের কমেন্ট সেকশনেই আমাদের কোর্সে ভর্তি হওয়ার লিঙ্কটা পিন করে রেখেছি। সো আপনারা যারা যারা 360 টাকায় মাত্র 360 টাকায় 92% ডিসকাউন্টে যারা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আজকেই ভর্তি হয়ে যেতে পারবেন। আজকে কিন্তু ডিসকাউন্টের লাস্ট ডেট। আমি গতকালকে এবং আজকে মিলে এই ডিসকাউন্টটা আপনাদের জন্য রেখেছি, কারণ আমি দেশে আসলাম। আই থট যে একদম প্রথমে এসে আপনাদেরকে এমন কোনো একটা গিফট দেওয়া উচিত যেটা আপনাদেরকেও হেল্প করবে, যাতে আপনাদের স্পোকেন ইংলিশটাকে আরো অনেক স্ট্রং করে তুলবে, আরো অনেক পাওয়ারফুল করে তুলবে। সো এটার থেকে আসলে শিক্ষার থেকে বেটার গিফট আসলে আর কিছু হতে পারে না। সো এই জন্যই আমাদের কিন্তু স্পোকেন ইংলিশ কোর্সটাতে গতকালকে এবং আজকে মিলে আমরা আবারও 92% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আর আপনাদের জন্য কিন্তু শুধুমাত্র একটা না, আমি দুটো গিফট রেখেছি। সেকেন্ড যে গিফটটা আপনাদের জন্য আমরা রেখেছি সেটা হলো যে এই কোর্সে আপনারা যারা যারা ভর্তি হবেন সবার জন্য কিন্তু প্রত্যেক উইকে আমি লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যতগুলো সমস্যা আছে ইংলিশের, স্পোকেন ইংলিশের, ভোকাবুলারি বা যে কোনো কিছু যেই সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধানও করার চেষ্টা করবো। আর লাইভের যেটা অ্যাডভান্টেজ বা লাইভের যেটা একটা ভালো দিক বলা যেতে পারে সেটা হচ্ছে যে লাইভ ক্লাস যখন আমরা করি তখন কিন্তু আপনারা আপনাদের প্রবলেমগুলো ডিরেক্টলি আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা যারা যারা আমার কোর্সটা অলরেডি করেছেন তারা সবাই কিন্তু এই কথাটি আমাদেরকে বলেছেন যে লাইভ ক্লাস থাকলে আসলে আপনাদের হেল্প বেশি হতো, কারণ লাইভ ক্লাস থাকলে আপনারা ডিরেক্টলি আপনাদের সমস্যাগুলোর কথা আমাদেরকে বলতে পারতেন। আমি ডিরেক্টলি লাইভ ক্লাসে আপনাদের সমস্যাগুলো সমাধানও করতে পারতাম। সো আপনারা যারা যারা এই কোর্সটাতে ভর্তি হয়ে গিয়েছেন তাদের জন্য তো এটা সুখবর, আর যারা যারা ভর্তি হননি তাদেরকেও আমরা বলে দিই যে আপনারা কিন্তু এই কোর্সটা করলে আমি প্রত্যেক উইকে লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাসের মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশের যত সব সমস্যা আছে সবগুলো একসঙ্গে সমাধান করতে পারবো। সো লাইভ ক্লাসও থাকছে। সো যারা যারা ভর্তি হয়ে গিয়েছেন অলরেডি তারাও এই লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন, আর যারা যারা ভর্তি হননি তারা যদি মনে করে থাকেন যে লাইভ ক্লাসগুলো করলে আপনাদের স্পোকেন ইংলিশ আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, তারা অবশ্যই আজকে কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন, কারণ 360 টাকার ডিসকাউন্টের আজকেই কিন্তু লাস্ট ডে। সো আমার জাস্ট মনে হয় যে স্পোকেন ইংলিশ নিয়ে আমাদের যেই ভয়টা কাজ করে সেই ভয়টাকে আমরা যতটুকু কমিয়ে আনতে পারি সেটা আপনাদেরও হেল্প হবে, অ্যান্ড আমাদেরও সেটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, বিকজ আমরা বুঝতে পারবো যে আমরা যেগুলো করছি সেগুলো আপনাদেরকে দিন শেষে অনেক বেশি হেল্প করছে। সো যারা যারা একদম নতুন আজকে আমার লাইভ ক্লাসটা দেখছেন, যারা যারা একদম নতুন আমার পেজে এসছেন তাদের জন্য বলে দিই যে আমাদের এই কোর্সটাতে কি থাকছে। এরপর আমরা আবারও কিন্তু আমার ইউকে থেকে বাংলাদেশ আসার জার্নির কথায় ফেরত চলে যাব। সো আপনারা যারা যারা এর মধ্যেই নতুন এসছেন আমার পেজে সবার উদ্দেশ্যে বলে দেই যে আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্স যেটা আছে সেই কোর্সটাতে কিন্তু 83টা ভিডিও লেকচার রয়েছে, যেখানে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে আপনারা কিভাবে ইংলিশে কথা বলতে পারেন সেটা শেখানোর চেষ্টা করেছি। যেমন হসপিটালে কথা বলা, ব্যাংকে কথা বলা, স্কুল কলেজে কথা বলা, সেই সব ধরনের যে পরিস্থিতিগুলো আছে কমন পরিস্থিতি যেখানে আমাদের নিয়মিত ইংলিশে কথা বলতে হয়, সেই সকল পরিস্থিতিতে কিভাবে আপনারা কথা বলতে পারবেন ইংলিশে সেটা ভিডিও লেকচারের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করেছি। এরপরে ভিডিও লেকচারের ছাড়াও কিন্তু আপনাদের আরো অনেক এডিশনাল জিনিস থাকছে, যেমন কুইজ দিয়ে নিজেদেরকে যাচাই করার সুযোগ রয়েছে। এরপরে আপনারা নোট পাবেন, শর্টকাট পাবেন। ভিডিওগুলো দেখার পর নিশ্চয়ই মনে হতে পারে যে আচ্ছা একটু নোট থাকলে ভালো হতো, লিখিত ফরম্যাটে থাকলে একটু ভালো হতো, বা একটু শর্টকাট থাকলে ভালো হতো। তো সেই সকল জিনিসও কিন্তু এখানে রয়েছে, নোট রয়েছে, শর্টকাট রয়েছে, ভিডিও লেকচার রয়েছে, অডিও লেকচারও রয়েছে। যাদের মনে করেন যে ভিডিও দেখার মতো হয়তো বা এমবি নেই বা ভিডিও দেখার মতো হয়তো বা সময় নেই, তারা কিন্তু খুব সংক্ষেপে কিছু অডিও লেকচারও আমরা রেখেছি প্রত্যেকটা লেসনের সাথে। সেই অডিও লেকচারগুলো দেখেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। সো যারা যারা ভর্তি হন নেই, যারা যারা একদম নতুন আমার পেজে এসছেন, আমার কোর্সটা দেখেছেন, তাদের উদ্দেশ্যেই এটা বলা যে আপনারা এই সবকিছু তো পাচ্ছেনই, তার উপর দিয়ে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন থেকে লাইভ ক্লাসও নিব, অ্যান্ড লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা কিন্তু একদম রিয়েল টাইমে আপনাদের সব সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমার সাথেই। সো এগুলো মানে আপনারা যা যা কোর্সে আছে সেগুলো তো পাচ্ছেনই, লাইভ ক্লাসও পাচ্ছেন। অ্যান্ড আই রিয়েলি ফিল যে এই সকল জিনিসগুলো যখন আপনারা একসঙ্গে পড়তে পারবেন, একসঙ্গে করতে পারবেন, তখন আপনাদের স্পোকেন ইংলিশটা ডেফিনেটলি আর একটু মানে অনেক অ্যাডভান্স লেভেলে যাওয়ার সুযোগ রয়েছে আর কি, যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে।
সো এগুলো শুনে যদি আপনাদের মনে হয়ে থাকে যে এই স্পোকেন ইংলিশ কোর্সটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে বা এই স্পোকেন ইংলিশ কোর্সটা করে আপনাদের লাভ হতে পারে, একটু সাহায্য হতে পারে, তাহলে আমরা কিন্তু কমেন্টে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের লিঙ্কটা পিন করে রেখেছি। সেই লিঙ্কে গেলে কিন্তু এখনই ভর্তি হয়ে যেতে পারবেন। রিমেম্বার, আজকে কিন্তু লাস্ট ডে। আজকে আমাদের 360 টাকায় 92% ডিসকাউন্টে 360 টাকায় আপনারা কোর্সটাতে ভর্তি হতে পারবেন। আজকে লাস্ট ডে, অ্যান্ড এটা হলো আমার ইউকে থেকে বাংলাদেশ আসার পর আপনাদের জন্য আজকের দ্বিতীয় উপহার। সো এরই মধ্যে আমি একটু দেখে নেই, আবারও আপনাদের কমেন্টগুলো পড়ে নেই যে কে কি বলছে। ফারিয়া আপু যেমন আমাদেরকে বলেছে যে আপু ভালো আছি, আপু তোমার কোয়ারেন্টিন কেমন যাচ্ছে। কোয়ারেন্টিন আসলে আপু টু বি রিয়েলি অনেস্ট বেশ ডিপ্রেসিং একটা জিনিস। কারণ আমি আসা মাত্র মানে যেই আসছে তাদের কথাই যদি আমি বলি যে সবাই চায় যে দেশে এসে সবার সাথে দেখা করবে, একটু ঘোরাঘুরি করবে, দেশকে সবাই মিস করে। সো সবাই সেটা এক্সপেক্ট করে, কিন্তু আমি পারছি না সেটা করতে, বাট ইটস ওকে। কারণ আমাদের সবার প্রায়োরিটি হওয়া উচিত এই মুহূর্তে একজন আরেকজনকে সেফ রাখা। যতটা করোনার এই স্প্রেডটাকে কমিয়ে রাখা যায় বা যতটা কমিয়ে আনা যায় সেটার প্রতি কাজ করা। সো আমি কোয়ারেন্টিন করলে সেটা ডেফিনেটলি হেল্প করছে আমার আশেপাশের মানুষদেরকে সেফ রাখতে, আমার নিজেকে সেফ রাখতে। সো ওয়াইল ইয়েস যে হ্যাঁ কোয়ারেন্টিন করতে করতে আমি একটু স্যাড অবশ্যই হচ্ছি, বাট আমি এটা ডেফিনেটলি রেসপেক্ট করছি যে এই কোয়ারেন্টিনটা করা উচিত। অ্যান্ড এটা করলে আমি আমার আশেপাশের মানুষদেরকে নিরাপদ রাখতে পারবো, নিজেকেও নিরাপদ রাখতে পারবো, অ্যান্ড হোপফুলি করোনার স্প্রেডটাকেও একটু কমিয়ে আনতে পারবো। সো যারা এই পরিস্থিতির মধ্যে আছেন, আই নো ইটস হার্ড, এটা একটু কঠিন, কিন্তু প্লিজ সেফলি কোয়ারেন্টাইন করবেন যাতে আপনার পরিবারের সদস্য, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে আপনি সেফ রাখতে পারেন। সো ইয়া, অনেস্টলি আমি হ্যাঁ একটু তো স্যাড, একা একা আছি, খারাপ লাগছে, বাট আপনাদের সবার সাথে আজকে কথা বলতে এসেছি এই জন্যই। সো মানে এটা আসলে কথা বলে আমার এখন আরো ভালো লাগছে। সো আমার অত একা একা এখন আর লাগছে না। সো কোয়ারেন্টাইন ইজ গোয়িং ওকে। আপনারা এখন একটা কাজ করেন তো, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা কে কোত্থেকে আমাকে জয়েন করছেন আজকে। কারণ আমি কিন্তু এতদিন আপনাদেরকে যখন এই প্রশ্নটা করতাম তখন আমার বলতে হতো যে আমি ইউকে থেকে জয়েন করছি, আমি লন্ডন থেকে জয়েন করছি, অক্সফোর্ড থেকে জয়েন করছি। সো আজকে কিন্তু আমি ঢাকা থেকে জয়েন করছি আপনাদের সবাইকে। সো আপনারাও আমাকে একটু কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দেন যে আপনারা কে কোত্থেকে জয়েন করছেন আজকে। ফাইনালি মনে হয় আমরা ম্যাক্সিমাম মানুষজন একই দেশ থেকে জয়েন করতে পারছি। সো কমেন্ট সেকশনে এখনই একটু ফাস্ট টাইপ করে জানিয়ে দেন যে কে কোত্থেকে আজকের লাইভ ক্লাসটাতে জয়েন করছেন। আমি এরই মধ্যে আরো কিছু কমেন্ট পড়ে নিই, দেখি আমাদেরকে কে কি জানাচ্ছে। আমাদেরকে এখানে তহিদা আপু জানিয়েছে উনি আমাদেরকে ঢাকা থেকে জয়েন করেছে। এরপরে আমাদেরকে সাইফ ভাইয়া জানিয়েছে উনি ঢাকা থেকে জয়েন করেছে। উমের ভাইয়া জানিয়েছেন উনিও ঢাকা থেকে জয়েন করেছে।